নবীর বয়স 25, আম্মা জানের বয়স হলো 40। আবার ওদিকে 2 সন্তানের অধিক আম্মা জান নিলেন। নবী বিবাহ করিয়া দুনিয়ার মধ্যে নারীদের সম্মান উঁচু রাখলেন। এবার আসেন নবীর জীবদ্দশায় একটা ছেলে আল্লাহ জিন্দা রাখেন নাই। আমার নবী বলেন, এই আরবের বেঈমানেরা কন্যাদের পছন্দ করো না, আমি নবী আল্লাহ আমাকে দেখায় দিলেন আমার একটা ছেলে নাই, আমি রহমতের নবী, 4 কন্যার বাবা আমি। নবী বললেন, মেয়েদের যারা অপছন্দ করো, কন্যাদের অপছন্দ করো, আমি বিশ্ব নবী রহমতের নবী, 4 কন্যার বাবা হয়ে বুঝায় গেলাম। যারা একটা কন্যা পাবি, আমি নবী ঘোষণা দিলাম তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে। যেই মা বাবা 2টা কন্যা সন্তান পাইবা, 2টা জান্নাতের মালিক। যেই মা বাবা 3টা কন্যা সন্তান পাইবা, 3টা জান্নাতের মালিক হয়ে যাবে। রহমতের নবী আরবের বেঈমানেরা ঘুরে আসবে মুহাম্মদের নির্বংশ জীবন, কারণ মুহাম্মদের ছেলে নাই, মরে গেলে বংশ রক্ষা করার কেউ নাই। কিন্তু আমার আল্লাহ আজও পর্যন্ত রহমতের নবীর সুনাম বজায় রাখছেন, ছেলে দিয়া না, কন্যার মাধ্যমে। ওলামায়ে কেরাম সব এক প্ল্যাটফর্মে আসতেছে। গতকাল ঢাকাতে আপনারা দেখেছেন সরমনের হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, জামাত ইসলামী সব মাস্তানি যাই করেন, মাইক খাওয়ার ভয় থাকলে এখনো সুযোগ আছে ওলামায়ে কেরামদের এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেন। যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করেন, আপনার রক্ত সমস্যা নাকি আল্লাহ ভালো জানেন, এদেরকে চিহ্নিত করেন। শুরুতে বলছি, আবারও বলে গেলাম, এরা মা বাবা ভালো সন্তান। ওলামায়ে কেরাম এক না হওয়া পর্যন্ত জমিনে শান্তি আসবে না। আপনি মনে করেন না বাংলাদেশ বুঝি জান্নাত হয়ে গেছে। একটু আগে বললাম, নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, সুদের টাকায় ব্যবসা করেন, আমরা কিসের মুসলমান? এই মুসলমানই তো আল্লাহর কাছে কবুল হবে না। ফিলিস্তিনের থেকে আরো কঠিন পরিণতি হবে এই জমিনে। বাংলাদেশে না ওনার বাইরে টোকা দিলে হুঁশো থাকবে না। আপনাদের আমাদের ইমানের হালাত কি? টাকা দিলে শেষ। ইসলাম চায় সবাই ভোটের আগের রাতে গোপনে চোরের মতো টাকা খাইয়া ইমান বিক্রি। এই ইমান দিয়ে ইসলাম এত সোজা। তবে একটা কথা মনে রাখবেন, তাহলে লিখে রাখবেন, সুদখোর ঘুষখোর বেনামাজি রাসূলের দুশমনের দ্বারা এই জমিনে কোনোদিন ইসলাম হবে না। অতএব কোনো সুদখোর যদি ঘুষখোর যদি বলেন ইসলাম চাই, ধোঁকাবাজ, মিথ্যা কথা, কোন বেনামাজি সুদখোরের হাতে আল্লাহ ইসলামের পতাকা দিবেন না, কখনো দিবেন না। ইসলামের দুশমন রাসূলের সুন্নাত জবাই যারা করে, এদের দ্বারা কোনোদিন জমিনে ইসলাম হবে না। অতএব ইসলাম চাইলে ওলামায়ে কেরামের পথ ছাড়া ভিন্ন কোনো পথ নাই। অতএব ওলামায়ে কেরামদের ময়দানে এখনো সময় আছে, হাতে হাত মিলায় সব ভেদাভেদ ভুলে যান। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তাহলে ইসলাম ছাড়া নারীর মর্যাদা আর কেউ। রহমতের নবী কয় কন্যার বাবা? বলেন 4 কন্যার বাবা নবী। রহমতের নবী 4 কন্যার বাবা, এবং জমিনের মধ্যে কন্যাদের জন্য সুসংবাদ দিয়ে গেলেন, হে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে এই নারীদের এত সম্মান হাসরের দিন হবে। কোটি 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 মানুষের মাঝে আল্লাহ যদি প্রশ্ন করে বসেন, পৃথিবীর আমার একজন প্রিয় বন্ধু হাবিব রহমতের নবীর হাতে কালেমা পড়নেওয়ালা প্রথম ব্যক্তিকে দাও, আমি কোটি মানুষের সামনে পুরস্কার দিব। আল্লাহ পাক যখন বলবেন, হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী, মহিষী নারী দাঁড়ায় বলবেন, হে আল্লাহ, তোমার হাবিবের হাতে প্রথম কালেমা পড়নেওয়ালা আমি একজন নারী, খাদিজা রাসূলের স্ত্রী।
আসমানে পৌঁছার যত রাস্তা আছে, জান্নাতের বিনা হিসেবে যাওয়ার একটা মাধ্যম হলো সর্বোৎকৃষ্ট শাহাদাতের পথ। আল্লাহ যদি বলেন একজন পুরুষও দাঁড়াতে পারবে না হাসরের মাঠে, একজন নারী দাঁড়ায় বলবেন, হে আল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রথম আমি শাহাদাতের মর্যাদা নিয়ে জীবনে কল্লা দিয়েছি, রক্ত দিয়েছি। আমি একজন পুরুষ না একজন নারী। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে নারীর অধিকারের বয়ান সারা দিন করলেও শেষ করা যাবে না। এজন্য এক কথায় বলে দিলাম, যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি, এরা চরিত্রহীন লম্পট। পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান দেয়নি। হিন্দুদের ধর্মে নারীর উপরে জুলুম, খ্রিস্টান ধর্মে নারীর উপরে জুলুম, ইহুদি ধর্মে নারীর উপরে জুলুম। একমাত্র ইসলাম নারীকে শুধু ইনসাফ করে নাই, ইহসান করেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও রহমানির মুসলমান ওয়াক্তারের মা বোনেরা, আপনাদের মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। আর আপনাদের এত মর্যাদা, জমিনের মধ্যে আপনাদের কারণে সব নবী আছেন, আপনাদের কারণে ভালো ভালো সন্তান আছে। হাফেজে কোরআনের মা আপনারা, আলেমের মা, নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা। এখন তওবা করে নেন, আল্লাহর মহব্বত নিয়ে নিজের মর্যাদা ধরে রেখে যদি কবরে যান, আপনারা মরিয়াও অমর হয়ে যাবেন। যারা চরিত্রবান হইয়া জমিন থেকে বিদায় নিয়েছে, তাদের নাম মানুষ নামের সাথে স্মরণ করে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাদিরা, জীবনে তো তামাশা কম করলেন না যৌবনের কারণে। আজকে থেকে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না। জাহান্নামের ভয় আল্লাহর মহব্বতে, আল্লাহর ওলিদের পরামর্শ নিয়ে, আল্লাহর মহব্বত নিয়ে 5 বেলা নামাজ পড়বেন। স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, বাধা নাই। তবে অনুরূপ আল্লাহর মহব্বত নিয়ে চলবেন। আপনার মতো জেনারেল লাইনে বহু আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজি, স্কুলে কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই, আছে? আর কোনো ওয়াজের দরকার নেই। স্কুলে পড়ুয়া যদি নামাজ পড়ে, বিবেক দিছে আল্লাহ মানুষকে, বলেন আপনি পারেন না কেন? আপনার কপাল পুড়ে গেছে। আপনার মতো যুবক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজে আছে না নাই? আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন, আর নামাজ ছাড়বেন না। মনে বুঝাইয়া তওবা করে, আল্লাহর কোরআন সত্য, রাসূলের কথা সত্য, একটা কথাও মিথ্যা নাই। ওই কোরআন হাদিসে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, মিথ্যা না। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। অতএব এখন থেকে মনে মনে তওবা করেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে কত নফসের ধোঁকায় গুনাহের দিকে দৌড়াইয়া নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া মা বাবার খেদমত করবো, নবীর তরিকা মেনে 5 ওয়াক্ত নামাজ পড়বো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়, কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন।